হ্যাঁ বন্ধুরা, আজকে বন্যার ডেইলি লাইফের কাজকর্ম মানে দেখাইনি, দেখাচ্ছি একটা আমার মার হাতের আর কি মোচা ঘন্ট কী করে করে সেটাই। তো প্রথমে দেখলাম কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে মোচাটা এরকম সিদ্ধ করতে দিলাম আর কি। তো মানে মার কাছ থেকে শেখা, মা এইভাবেই মোচা ঘন্ট করে। তো মার একটা চ্যানেল খুলেছিল, কিন্তু চ্যানেলটা আর কি মা 3 দিন রান্না করার পরেই মার শরীর খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কোমরের যন্ত্রণা। তাই মার থেকে দেখে নিয়ে মানে শিখে দেখেছিও ছোটোবেলায়, তো দেখে নিয়ে এই মোচা ঘন্টটা একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মোচাটা দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে, তার মধ্যে ওর মধ্যে একটু জলও দিয়ে দিলাম। এখন দেব একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মোচাটাকে হুইসেল দেব। আর তোমাদের যদি নিত্য নতুন রান্না দেখতে ভালো লাগে তাহলে কমেন্টস করে বলো। আর এখানে মোচাটার মধ্যে আমি তোমার ছোলার ডাল ভিজিয়েছি। তো তোমরা কে খাও ছোলার ডাল দিয়ে মোচা ঘন্ট, তো সেটা বলো আর কি। মানে আমি এই যে ছোলাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এখন বড়া করব আর কি। তো আমি একটু বড় বড় করে বড়া করেছি, আর তোমরা যদি চাও তো ছোট ছোট করে বড়া করে নিতে পারো। ছোটোটাও ভালো লাগে, বড়টাও ভালো লাগে, যার যেরকম। এখানে সরষার তেল দিয়েই করব, সাদা তেল আর আমি দেইনি। বড়া ভাজতেও আমি সরষার তেলই ব্যবহার করেছি। তারপরে তেলটা গরম হয়ে গেছে তেলটা। এখন মানে চারিদিকে কড়াইয়ের একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে বড় বড় করে, মোটামুটি খুব ছোটও করিনি খুব বড়ও করিনি আর কি, করে আর কি তোমার এই ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো খুব ভালো লাগে খেতে। আরেকটা গোবিন্দভোগ চাল দিয়েও মোচা ঘন্ট করা যায়, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি আজকে এভাবেই করেছি, তোমরা দেখো। আর এভাবে যদি করে খাও খেতেও ভীষণ ভালো লাগবে। বিভিন্নভাবেই মোচা করা যায়, তো আজকে আমি এভাবেই করেছি। ছোটোবেলাতে দেখতাম মা এভাবেই করতো, মা ঠাকুমা। তো যাই হোক, তো এই যে বড়াগুলো এখন লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আমার ঠাকুমা তো লাস্টে মানে যে কোনো তরকারি, নিরামিষ খেত, তো উনি করতো গোবিন্দভোগ চাল, আর আমরা যেটা পোস্ত বাটা দেই আর কি, আর আদা একটু বেটে নামানোর আগে দিয়ে দিত। দারুণ টেস্টি হতো শুক্তোতে। আমরা যেমন শুক্তোতে পোস্ত বাটা আর রাঁধুনি বাটা আদা বাটা দেই নামানোর আগে, আর আমার ঠাকুমাকে দেখতাম যে এরকম গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রাখতো, আর তার সঙ্গে একটু আদা আর একটু রাঁধুনি বাটা দিয়ে মানে নামানোর আগে এটা করতে। এই যে এখন দেখো আমার এই যে ডালের বড়াগুলো হয়ে গেছে ভাজা আর কি, ছোলার ডালের আর কি। তো ভাজাগুলো নামিয়ে এবার একটু ফোড়ন দিয়ে দেবো। দেখো তোমরা, তোমাদের ভালোই লাগবে। তো খেতেও খুব দারুণ হয়েছে, শেষ অবধি দেখো ভিডিওটা যদি ভালো লাগে। এই যে এখানে একটু জিরে দিয়ে দিয়েছি, তারপরে দেব টমেটো কুচিটা একটু ভাজা ভাজা করে নিলে, না হলে একটু কাঁচা কাঁচা টমেটোর গন্ধ লাগে। তো সেজন্য কাঁচা টমেটোটা আমি খুবই কম দিই, সবসময় ভেজে দিই। এরপরে দেখো ছোটো ছোটো করে আলু কেটেছি, এবার আলুগুলো দিয়ে একটু লাল করে আলুগুলোও ভেজে নিব। তো টমেটোটা না ভাজলে হয় কি একটু গন্ধ গন্ধ লাগে টমেটোটা। আর দেখো তোমরা চাইলে কিশমিশ কাজু দিতে পারো, কিন্তু আমার ঘরে ড্রাই ফ্রুটস ছিল, তাই আমি সমস্ত ড্রাই ফ্রুটসে যা যা থাকে আর কি সেগুলো আর কি ভিজিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর কি। তো আমার মা ঠাকুমা ওরা আর কি তোমার কিশমিশ দিত, আবার নাও দিত, যাই হোক আমি নিজের থেকেই এটা করলাম আর কি। ওই যে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম। কিসের বলো তো, দিলাম তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে তোমার কাঁচা লঙ্কা, হ্যাঁ দিয়ে তারপরে এখানে নুন দিয়ে দিলাম। তারপরে একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে, কেননা এটা তো তোমার কী বলে নিরামিষ রান্নাতে তোমার মিষ্টি দিতেই হবে। তারপর আমি একটু টিপে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি, না একটু বাকি আছে আলুটা সিদ্ধ হতে। তো যাই হোক, এরপরে আমি এখানে ডালের বড়িটা দিয়ে দিলাম। তো ডালের বড়ি দেওয়ার পরে তারপরে এখানে
তোমার ভালো করে একটু কষিয়ে নিলাম যেন ডালের বড়ির ভেতরে তোমার রসটা যায়। এরপরে মোচাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। হ্যাঁ, তাহলে মোচাটাও একটু ভাজা হয়ে গেছে, ভাজা হলে বেশ ভালো খেতে লাগে আর কি। এরপরে আমি সামান্য একটু জল দিয়েছি, জলটা হয়তো আমি স্কিপ করে গেছি, তো যাই হোক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি মোচাটা ভেজে আর কি। এখন আমি ভাজছি আর কি, ভাজা হয়ে গেলে পরে আমি একটু জল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো মোটামুটি একটা মাখো মাখো ভাব হয়ে এসছে। এরপরে তো ঘি গরম মশলা দিয়ে দেবো আর কি মোচাতে। তো যাই হোক, একটু মোচাটা তো কাটা তোমার একটু ঝামেলাই আছে, সেদ্ধ করতে হবে, চটকাতে হবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এটা কিন্তু সত্যি কথাই। হ্যাঁ, আগের দিনের মা ঠাকুমারা যে করতো তাদের অনেক ধৈর্য ছিল। হ্যাঁ, আমরা তো এখন মাংস টাংস করে ফেলাই, আমাদের এত মানে ধৈর্যটার অভাব, কিন্তু করে খেতে পারলে এই যে এখানে একটু মানে এখানে কিন্তু শুধু এলাচ দারচিনি না, মানে যত থাকে গোলমরিচ, তারপরে হচ্ছে তোমার লবঙ্গ, তারপরে হচ্ছে জায়ফল জয়িত্রী সমস্ত দিয়েই আর কি এই গরম মশলাটা আমি তৈরি করে রেখেছি আর কি, দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু ঘি দিয়ে এবার নাড়াচাড়াটা করে নিচ্ছি। এখন মোটামুটি দেখো হয়ে গেছে। তো তোমার এভাবে বানিয়ে আবারও বলবো, তোমরা খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে বর্ণার ডেইলি লাইফে ব্লগ করিনি, আজকে তোমাদের সাথে মোচা ঘন্ট করেছি। হ্যাঁ, অবশ্যই এটা একটু সময়ের ব্যাপার। হ্যাঁ, তো এটা রান্না করার মধ্যে আর কি অনেক কিছুই রান্না হয়ে যায়। তারপরে আমি দেখো সুন্দর করে নামিয়ে নিচ্ছি। নামানোর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে বলো তোমরা কি রান্না দেখতে চাও। আমি যথাসাধ্য আমার ব্লগের মাঝে মাঝে তোমাদের এরকম করে রান্না করে দেখাবো। এই যে দেখো কি দারুণ হয়েছে না? তাহলে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগ কিংবা রেসিপির সাথে। তাহলে আসছি, টাটা।